বাড়িতে রয়ে গেছে একটুখানি চিংড়ি মাছ। ভাবছেন কি করবেন? চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে পেস্ট করে নিতে হবে জল ছাড়া। এবার অন্য একটা পাত্রে বেশ কিছুটা জল গরমের জন্য বসিয়ে জলটা যখন ফুটবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে ওই পেস্ট করা মিশ্রণটাতে একটু রিফাইন্ড অয়েল মিশিয়ে হাতের মাধ্যমে গোল করে মুইঠার আকারে গড়ে ওই গরম জলের মধ্যে একটি একটি করে দিতে হবে। চিতল মাছের মুইঠার নাম তো অনেক শুনেছেন, খেয়েওছেন। চিংড়ি মাছের মুইঠা খেয়ে দেখবেন, মন্দ লাগবে না। কিন্তু মুইঠাগুলো একটু একটু করে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই মধ্যে রাখতে হবে। মুইঠাগুলো কুক হয়ে গেলে সেগুলি জলের ওপরে ভেসে উঠবে। দেখুন কি সুন্দর ভেসে উঠেছে। অপরদিকে কিছুটা পেঁয়াজ, আদা, টমেটো ও কিছুটা ক্যাপসিকাম নিয়ে নিলাম পেস্ট করার জন্য। একদম কম তেল ইউজ করে এই রান্নাটি খুব সহজেই করে ফেলতে পারবেন। মুইঠাগুলো একদম হয়ে গেছে, জল থেকে মুইঠাগুলোকে তুলে নিয়েছি। জলটা ফেলে দেবেন না কিন্তু, ওটাই আমরা রান্নায় ইউজ করব। এবার একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। আর মুইঠাগুলোকে হালকা আঁচে শ্যালো ফ্রাই করে নেব। কেউ চাইলে মুইঠাগুলোকে না ভেজেও করতে পারেন। আমার মুইঠাগুলো ভাজা কমপ্লিট। এবার কড়াইতে পেস্ট করা মশলাটা ভালো করে কষে নেওয়ার। ধীরে ধীরে ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষতে হবে যাতে কড়াই ধরে না যায়। অ্যাড করে নিলাম কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। মশলাগুলোর সাথে স্বাদ মতো নুন ও একটুখানি চিনিও অ্যাড করে নিলাম। মশলার কালারটা চেঞ্জ দেখেই বুঝতে পারবেন আপনার মশলাটা কষা হয়ে গেছে কিনা। পরিমাণ অনুযায়ী ধীরে ধীরে ওই মুইঠার জলটাও অ্যাড করতে হবে। এবার 2 চামচ মতো টক দই অ্যাড করে আবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। মশলাটা কষা হয়ে গেলে অ্যাড করে নেবো একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো। আরও একটুখানি কষিয়ে নিয়ে এবার ওই মুইঠার বেশ খানিকটা জল অ্যাড করে নেব। এবার ফ্লেমটা হাই করে নিয়ে ওয়েট করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটে যায়। এবার ধীরে ধীরে মুইঠাগুলো অ্যাড করে নেব। এবার কিন্তু খুব সাবধানে নাড়াতে হবে, মুইঠাগুলো নরম হওয়ার ফলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার কড়াইটা ঢাকা দিয়ে মুইঠাগুলোকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালো করে ফুটতে দিতে হবে। অ্যাড করে নিলাম কিছুটা ধনেপাতা, এখানে কস্তুরি মেথিও অ্যাড করতে পারেন। রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার আর একটা স্টেপ, ওপর দিয়ে একটুখানি ঘি বা বাটার অ্যাড করে 2 মিনিট রেখে গ্যাসটা অফ করে দিতে হবে। রান্না একদম কমপ্লিট। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু।